গুড মর্নিং। আজ তিনজনেই সাজুগুজু করে সকাল সকাল বেরিয়ে পড়েছি। প্রথমে যাব একটা মন্দিরে, কিন্তু আকাশের অবস্থা অত্যন্ত খারাপ। লাস্ট দুদিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা এখন একটু কমেছে, তাই এখন বেরোলাম। আজকে যাব সেই মন্দিরটায় যে মন্দিরটায় নিউ ইয়ারে গিয়েছিলাম, কিন্তু যেহেতু পার্কিং পাইনি তাই ফিরে চলে আসতে হয়েছিল। আশা করছি আজকে পার্কিং পাবো, বিকজ আজকে সেরকম কোনো স্পেশাল দিন নেই, বাট আমাদের জন্য আজকের দিনটা খুব স্পেশাল। আজকে 12th মে আমাদের বিবাহবার্ষিকী। প্রতি বছরই চেষ্টা করি এই দিনটা একটু মন্দিরে যাবার, আর একান্তই যদি যেতে না পারি, যেমন 2020-তে আমরা যেতে পারিনি করোনার জন্য, তখন বাড়িতেই পুজো দিই। রাস্তার একদিক থেকে শুধু আর একদিকে এসেছি, মানে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে গাড়ির কাছে এসেছি, তারপরেই ঝমঝম করে বৃষ্টিটা এলো। এখন বোঝা যাচ্ছে না, বাট গাড়িটা বেরোলে কাঁচের ওপর যখন জলটা পড়বে তখন বুঝতে পারবে। দেখতে পাচ্ছ কীরকম বড় বড় ফোঁটা পড়ছে। 2 সেকেন্ড আগেও কিন্তু বৃষ্টিটা হচ্ছিল না। আজকে মোটামুটি বোধহয় সারাদিনই বৃষ্টি হবে কালকের মতন। এখন বৃষ্টিটা হচ্ছে, কিন্তু এর পরের মাস থেকে আর এইভাবে বৃষ্টি হবে না, তখন সেই রকম গরম পড়বে। এখানে কিন্তু কলকাতার থেকেও বেশি গরম পড়ে। আমি টেক্সাসের কথাটাই বলছি। আর এখানের গরমে ঘাম দেয় না, প্রচণ্ড গা হাত জ্বালা জ্বালা করে। রোদ্দুরটা ভীষণ চড়া থাকে। আগের বছর তো আমি সেভাবে ভিডিও করতাম না, কিন্তু এবছর আমি চেষ্টা করব প্রতিদিনের আপডেট না দিতে পারলেও প্রত্যেক সপ্তাহে কীরকম ওয়েদারটা গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করার। যেহেতু পরের মাস থেকে বেশ ভালো গরম পড়ে যায়, তখন স্কুলটাও ছুটি থাকে। অ্যাকচুয়ালি এদের সেশনটা শেষ হয়েই যায় মে মাসের শেষের দিকে, তারপর আবার সেশন শুরু হয় অগাস্টের মিডল থেকে। তো এই 2.5 মাস, মানে জুন জুলাই আর মিড অফ অগাস্ট অবধি 2.5 মাস এদের স্কুল ছুটি থাকে। যেহেতু এতদিনের একটা ছুটি, বাচ্চাদের বাড়িতে বসিয়ে রাখাটা তো সম্ভব হয় না, তখন বাবা মায়েরা চেষ্টা করে কোনো একটা অ্যাক্টিভিটির মধ্যে বাচ্চাদেরকে যুক্ত করার। কেউ কেউ সিঙ্গিংয়ে দেয়, কেউ কেউ ডান্সিংয়ে দেয়, কেউ কেউ সুইমিংয়ে দেয়, কেউ বাস্কেটবল খেলতে দেয়। বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে বাচ্চাদের দেওয়া হয়। কথা বলতে বলতে মন্দিরের কাছে এসেই গেছি, বাট এখনও বৃষ্টি থামলো না। মনে হচ্ছে একটু ভিজতে হবে, কারণ পার্কিংয়ে গাড়িটা রাখার পর মন্দিরের ভেতরে যেতে হবে, তো একটু হাঁটতে হবে। আমার কাছে বাস একটাই ছাতা আছে। আজকেও কিন্তু লোকজনের ভিড় আছে, তার মানে এই মন্দিরটায় ভালোই ভিড় হয়। এই যে সেই মন্দিরটা মনে পড়ছে, এটার মধ্যে দিয়েই আমরা ঢুকেছিলাম, কিন্তু আর গাড়ি রাখতে পারিনি, তাই জন্য চলে যেতে হয়েছিল। তখন এখানে অনেক মানুষজন ছিল, হাঁটাচলা করছিল, পুরো ইন্ডিয়া ইন্ডিয়া ফিল আসছিল, কারণ সমস্ত দেশি মানুষজনদের দেখতে পাচ্ছিলাম। কাঁচের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি পড়ছে বলে আমি কাজটা নামাতেও পারছি না। দেখি একবার নামিয়ে। না, বেশিক্ষণ নামিয়ে রাখা যাবে না, কারণ এই যে জল ঢুকছে গাড়ির মধ্যে, গাড়ি ভিজে যাচ্ছে। আজকেও পুরো পার্কিং ফুল। যদি একটা দুটো জায়গা ফাঁকা থাকে তাহলে গাড়িটা রাখতে পারবো, না হলে আজকেও ফিরে যেতে হবে। পাওয়া গেছে, পরপর দুটো পার্কিং ফাঁকা আছে, তো এখানেই গাড়িটা রেখে দিই। এইখানে তো একটা জিনিস আছে যে পার্কিংয়ের এরকম পার্কিং লাইন ছাড়া কোথাও গাড়ি এভাবে রাখা যায় না। সুন্দর করে পুজো দেওয়া হয়েছে, আমরা প্রসাদও পেয়েছি, একটা আমন্ড একটা কাজু। ওখান থেকে বেরিয়ে এসেছি। এখনও যেহেতু বৃষ্টি পড়ছে, তাই আমি আর ছেলে একটা শেডের মধ্যে দাঁড়িয়ে আছি। রূপম গেছে ছাতা নিয়ে গাড়ি আনতে, গাড়িটা নিয়ে আসলে আমরা গাড়িতে উঠে যাব।
মন্দির থেকে বেরিয়ে পড়েছি, দুপুর হয়ে গেছে, এখন 12টা বাজে। তো এখন আর বাড়ি ফিরছি না, কোথাও একটা খেয়ে নেব। আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূর, 45 মিনিটের রাস্তা, একটা রেস্টুরেন্টে। ওটা একটা কলকাতার রেস্টুরেন্ট, রেড হট চিলি পেপার। এই রেস্টুরেন্টে একটা ব্রাঞ্চ সল্টলেকের সেক্টর 5-এও আছে। অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টের কথাটা আমরা জানতে পারি আমাদের এক বন্ধুর ছেলের জন্মদিনে গিয়ে। ওরা ওখান থেকে অর্ডার করিয়েছিল খাবার দাবারের টেস্ট প্রপার কলকাতার মতন খেতে, তার জন্যই এত দূরে আসা। বন্ধ করো দরজাটা। আচ্ছা। প্রায় 15 মিনিট বাইরে ওয়েট করার পর টেবিলটা পেয়েছি। এখানে একটা জিনিস দেখাই, এখানে বাচ্চাদের জল এইভাবে সার্ভ করা হয়, এই স্ট্র দেওয়া একটা গ্লাসে। বড়দের নর্মাল গ্লাস বা বোতলে দেয়, কিন্তু বাচ্চাদের জন্য এই ট্রিট। এই মেনুটা ঘাঁটতে ঘাঁটতে আমার একটা জিনিস চোখে পড়লো, যেহেতু এরা ক্লেম করে যে কলকাতার অথেন্টিক চাইনিজ বা কলকাতার মতন খাবার দাবার, তার নামগুলোও ক্যালকাটা দিয়ে করেছে। এটা আছে ক্যালকাটা চিকেন, ওই নর্মাল ড্রাই চিলি চিকেনের মতনই হয়তো হবে। আর আরেকটা জিনিস দেখলাম ক্যালকাটা চাউমিন, এইটাই আমার খাওয়ার ইচ্ছা ছিল, বাট এটাতে দেখলাম ওরা গ্রেভি দিয়ে সার্ভ করবে, বাট আমার হাক্কাটা পছন্দ, তার জন্য আমি চিলি গার্লিক নুডলসটা নিয়েছি। এর সাথে একটু ফ্রাইড রাইসও নেওয়া হবে, তারপর দেখা যাক আর কি নেওয়া যায়। আর এর সাথে ডেজার্টের প্রচুর আইটেম আছে, তো কিন্তু ডেজার্ট নর্মালি সব দোকানে সবসময় অ্যাভেলেবেল থাকে না, যদি অ্যাভেলেবেল থাকে তো কিছু একটা নেব। রসমালাই, রসগোল্লা, রাবড়ি, অনেক কিছু আছে। এখানে আর একটা জিনিস আছে দর্শন উইথ আইসক্রিম, যেটা আমাদের বিয়ের মেনুতেও ছিল, তো আজকে চেষ্টা করব সেটাই খাবার, যদি অ্যাভেলেবেল থাকে। জিজ্ঞেস করাতে এরা বললো যে ডেজার্টের কোনো আইটেম সেরকম অ্যাভেলেবেল নেই, শুধু ফ্লেভার্ড কিছু আইসক্রিম আছে, যেরকম চকলেট আইসক্রিম বা ভ্যানিলা আইসক্রিম। আদারওয়াইজ ডেজার্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। এদের রাত্রিবেলা আবার বুফেও আছে, তো তখন ওরা ডেজার্ট মানে রসমালাই, রাবড়ি এগুলো রাত্রিবেলার জন্য হবে, এখন এদের কাছে নেই। ডেজার্ট না হোক, স্টার্টার আর মেন কোর্স খেয়েই চলে যাব। ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্টে যখন যাই বাড়ির আশেপাশে, তখন শুধু দেখি নয় দিল্লির কোনো ছবি থাকে বা হায়দ্রাবাদের কোনো ছবি থাকে, কলকাতার কোনো ছবি কোনো রেস্টুরেন্টে খুব একটা দেখতে পাই না, বাট এই রেস্টুরেন্টে দেখতে পেয়েছি। এসে গেছে আমাদের ফার্স্ট আইটেম ড্রাই চিলি চিকেন, এটা আমরা স্টার্টারের জন্য নিয়েছি। দিচ্ছি ধরো, বাস আর দিও না। খাবারে স্যানিটাইজার দিয়ে দিস না। খুবই ভালো খেতে ড্রাই চিলি চিকেনটা, মানে প্রপার কলকাতার চাইনিজ যে কোনো দোকানে গেলে যে ড্রাই চিলি চিকেনটা পাওয়া যায় এক্স্যাক্টলি ওই টেস্ট। এখানেও আমি অন্য এক রেস্টুরেন্টে ড্রাই চিলি চিকেন খেয়েছি, বাট চিকেন 65-এর মতনই খেতে লাগে, কারণ ওরা কারি পাতা দেয় বা সর্ষের ফোড়ন দেয়। কেমন? ভালো, এখানকার লেভেলটা তো অনেকই ভালো, অনেকটা ক্লোজ, পুরো ক্লোজ না বাট অনেকটা ক্লোজ। কিরে খাচ্ছিস? খাও, ফু দিয়ে খাও, গরম কিন্তু। রাইসটা খাবে তো? ফ্রাইড রাইসও নিয়েছিলাম আর চিকেন মাঞ্চুরিয়ানও নিয়েছিলাম, দুটো আইটেমই খুব সুন্দর খেতে। রাইসটা খুব লাইট ওয়েট, বাট একটা আমার প্রবলেম পার্সোনাল, সেটা হচ্ছে প্রচুর গাজর দেওয়া, যেহেতু আমি গাজর একদম পছন্দ করি না। ওটা ছাড়া সত্যি ভালো খেতে। এর সাথে তো চাউমিনটা নেওয়া হয়েছিল, বাট চাউমিনটা খাওয়া হয়নি, তাই এটা বাড়ি নিয়ে চলে এসেছি।
খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছিলাম, বৃষ্টি মাথায় নিয়েই ফিরে যাচ্ছি। 45 মিনিটের রাস্তা, একটু বেশিক্ষণ টাইম আজকে লাগছে কারণ যেহেতু বৃষ্টি পড়ছে। রাস্তাঘাটে জ্যাম নেই, কিন্তু স্পিডটা একটু কমিয়ে যেতে হচ্ছে। তাই আমি রূপমকে বলছিলাম এত কিছু খাওয়া দাওয়া করার পর আর গাড়ি চালাতে গিয়ে ঘুমিয়ে না পড়ো। বাট আমরা না ঘুমালে কী হবে, একজন অলরেডি ঘুমিয়ে পড়েছে। কোনো জায়গায় যাওয়ার পর সেখান থেকে ফেরার সময় এটা ওর মাস্ট রিচুয়াল, ও ঘুমোবেই। তো একটুখানি ঘুমিয়ে নিক, 45 মিনিটের তো রাস্তা, ওর একটুখানি ঘুম হয়ে যাবে, শরীরের রেস্টও হয়ে যাবে। কাল থেকে আবার স্কুল, আবার সকালে ওঠা, আবার সেই কান্নাকাটি, তাড়াহুড়ো করা। সপ্তাহের এই 2টো দিন যে কি তাড়াতাড়ি কেটে যায় চোখের নিমেষে বোঝাই যায় না। আজকের দিনটা তো খুবই ভালো কাটালাম, আরও একটু ভালো কাটাতে পারতাম যদি এই বৃষ্টিটা না হতো। এইভাবেই যেন সারা জীবন খুব ভালোভাবে কাটিয়ে দিতে পারি। ভালোবাসা দিও, আশীর্বাদ করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।